দুর্ব্যবহার ও মারধর করায় ক্লোজ এসআই। হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডলকে মারধর দুর্ব্যবহার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের নেপালগঞ্জ ফাঁড়ির এসআই কে ক্লোজ। অর্ণব রয়েছে। অর্ণব, কি খবর রয়েছে বিষয়? দেখো, আজই ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার তিনি ক্লোজ করার নির্দেশ দিয়েছে এবং ক্লোজ করা হয়েছে ইতিমধ্যেই এই সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্যালকে। এবং যা ঘটনা তা হলো, গতকাল বিকেলে একটি মামলার কাজে কলকাতা হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল সেখানে যান এবং সেখানে তার সাথে দুর্ব্যবহার করেন ওই ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই সুদীপ্ত সান্যাল। পাশাপাশি তাকে বেধড়ক মারধর করা হয়, তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করতে হয়। এবং এই ঘটনার পর আজ কলকাতা হাইকোর্টের আইনজীবীরা সমবেত হয়ে সিদ্ধান্ত নেয় যে পুলিশের এই দুর্ব্যবহার এবং মারধরের যদি কোনো প্রতিকার না হয় তাহলে তারা কোনো কাজে যোগ দেবেন না। এবং তারপরেই বারুইপুর জেলার পুলিশ ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ক্লোজ করার পাশাপাশি তার কাছ থেকে রিটেন এক্সপ্লেনেশন চাওয়া, অর্থাৎ শোকজ করা হয়েছে তাকে। এবং আমরা হাইকোর্ট সূত্রে জানতে পারছি ইতিমধ্যেই ডায়মন্ড হারবার পুলিশ সুপার ওই অভিযুক্ত, অর্থাৎ আইনজীবীদের খাতায় যিনি অভিযুক্ত সেই এসআই সুদীপ্ত সান্যালকে নিয়ে কলকাতা হাইকোর্টে আসার কথা এবং সম্ভবত 4:30 থেকে 5টার মধ্যে প্রধান বিচারপতির কাছে তাকে নিয়ে আসার কথা, তার চেম্বারে নিয়ে আসার কথা। এবং সেখানেই তিনি এই পুরো ঘটনাটা ব্যাখ্যা দেবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং একই সঙ্গে প্রধান বিচারপতির কাছে। এবং তারপরে হয়তো পুরো বিষয়টা কিছুটা হলো শৈথিল্য আসতে পারে। কিন্তু যেভাবে এই গতকালকের ঘটনা ঘটেছে তাতে কার্যত অগ্নি শর্মা এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অধিকাংশ আইনজীবী এবং এর একটা বিহিত চাইছেন তারা। আপাতত ক্লোজ করা হয়েছে। এই ক্লোজ করার পর যদিও আজকে কলকাতা হাইকোর্ট খুঁড়িয়ে চললো, কাল থেকে কোর্ট স্বাভাবিক হওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন আইনজীবীদের একাংশ। গতকাল আমাদের বারের একজন মেম্বার অ্যাডভোকেট বিষ্ণুপুর থানার আউটপোস্টে ওনার মক্কেলের স্বার্থে প্রফেশনাল কাজে গেছিলেন। ও যখন বাইরে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন তখন ভেতর থেকে আরেকটি পুলিশ অফিসার উনি বেরিয়ে এসে বললেন, আপনি হেসে হেসে কেন কথা বলছেন? তখন ও বললো যে আমি এমনি কথা বলছি। থানায় এসছেন মানে আপনি ক্রিমিনাল প্র্যাকটিস করেন? বলছে হ্যাঁ, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি। হাইকোর্টে প্র্যাকটিস করি শুনেই সাপাক করে একটা কানের গোড়ায় থাপ্পড়। তারপরে ও বললো, দেখুন আমি অ্যাডভোকেট, আপনি আমার গায়ে হাত তুলছেন কেন? এই বলতে তখন ওনার বক্তব্য হলো যে এখানে আমি শের, আমি বাপ, তোমার হাইকোর্টের কোন বাপ আছে, আমার কি করবে দেখা যাবে, আমি আবার তোমাকে মারবো। এই দিয়ে আবার থাপ্পড় মেরেছে। ও মেডিকেলও করায়, এমনই মেরেছে, ব্রুটালি অ্যাসল্টেড যাকে বলে। জেনারেল বডি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না এই পুলিশ অফিসারের এগেনস্টে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা আমাদেরকে জানানো যতক্ষণ না হবে ততক্ষণ আমরা মেম্বাররা জুডিশিয়াল প্রসিডিংসে পার্টিসিপেট করব না।